দুর্গাপুর মহকুমা আদালতের ভবন এমন এক ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যেখানে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। আইনজীবী এবং সাধারণ মানুষ এখানে বিচারিক কার্যক্রম করতে গিয়ে ক্রমাগত আতঙ্কের মধ্যে রয়েছেন। এই আশঙ্কা ও নিরাপত্তাহীনতা নিয়ে কয়েকশো আইনজীবীর সমর্থনে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন ঘেরাও করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগমকে। তাদের দাবি, নতুন আদালত ভবন নির্মাণের জন্য নিগমের পক্ষ থেকে তৎপর ও কার্যকর ভূমিকা নেওয়া একান্ত জরুরি। দুর্গাপুরের আইনজীবী সৌমেন মিত্র স্পষ্ট ভাষায় জানালেন, আদালতের এই দুস্থ অবস্থা আমাদের প্রত্যেকের জন্যই আতঙ্কের কারণ। সাধারণ মানুষকেও ভয়ের মধ্যে এই আদালতে আসতে হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নতুন আদালত ভবন তৈরির প্রক্রিয়ায়। সেজন্য তাদের আরও তৎপর ও জোরালো উদ্যোগ নেওয়া উচিত। বিভিন্ন আইনজীবী সংগঠন এক হয়ে বলছেন, আর কত ঝুঁকি নেব আমরা? নতুন নিরাপদ ও আধুনিক আদালত ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করতে হবে, কারণ এখানে প্রতিটি মুহূর্তে হতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যা বিচার ব্যবস্থাকে বিপর্যস্ত করবে। এটা এডিডিএর বিল্ডিং, সেই জায়গাটা আজকে আমরা যে দিকটায় বসি অর্থাৎ থার্ড কোর্ট এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির মাঝে যে একটা স্পেস আছে সেই স্পেসটা ব্যান্ড হয়ে গেছে এবং যত এসডিও অফিসের পুরনো পেচ্ছাপ এবং ওটাটাই ঘুরে গেছে। কিন্তু আমাদের না, পাশের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিরও ফাইল সব ভিজে গেছে। এর মতো অবস্থায় আমরা ওইখানে প্রায় 150 থেকে 200-250 লোক ওইখানে থাকি। তাছাড়াও লিটিগেন্ট পাবলিক যাওয়া আসা করলে সেটা 500 হয়। এমতো অবস্থায় এই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমাদের জীবন সংশয় আছে। যদি ওইখানে আর বেশি দিন আমরা থাকি তাহলে হয়তো দেখা যাবে যে হুড়মুড় করে কোর্ট বিল্ডিংটা ভেঙে একটা অংশ আমাদের ঘাড়ের উপরে পড়ে গেল এবং সেখানে অনেক জীবনহানি হতে পারে, অনেক লোকের ক্ষতি হতে পারে। দীর্ঘদিন ধরে তো নতুন বিল্ডিং এর কাজ চলছে দীর্ঘদিন ধরে, সেখানে কি যাওয়ার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। জানি না, ওটা অনারেবল কোর্ট দেখছে, সেটা অনারেবল কোর্টের ব্যাপার। কি চাইছেন আমরা চাইছি যে অবিলম্বে এই পুরনো কোর্ট বিল্ডিংটাকে শিফট করে নতুন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে, তার কারণ আমাদের জীবন সংশয় হয়ে আছে বিল্ডিংয়ের যে অবস্থা, সেই কারণে আমরা সবাই মিলে বার থেকে এডিডিএর কাছে ডেপুটেশন দিতে এসেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা করুন। তার কারণ এই বিল্ডিংটা এডিডিএর তত্ত্বাবধানেই হচ্ছে, সেই কারণে এডিডিএর একটা সদর্থক ভূমিকা থাকা উচিত। আমাদের এইটাই দাবি। এই দাবি নিয়ে আমরা আজকে এডিডিএর কাছে এসেছি এবং আমরা চাই যে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, খুব সত্তর এই কোর্ট বিল্ডিংটাকে নিয়ে ওইখানে যেটুকু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করা হোক, যাতে করে লয়ার্স এবং লিটিগেন্ট পাবলিকদের জীবনহানির থেকে বাঁচানো যায়।